জাতীয় প্রেসক্লাবে বুধবার রাষ্ট্র মেরামতে ৩১ দফার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। এতে অংশ নেন বিএনপি সিনিয়র নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, রাজনীতিবিদদের পিছনে না লেগে সরকারের উচিত হবে আওয়ামী লীগের দোসরমুক্ত প্রশাসন গড়া। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। কমন এনিমি সেটি আইডেন্টিফাই করুন এবং দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দিন, প্রয়োগের সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে, দেশ কাদেরকে ধারণ করবে, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। এদিন জাতীয় প্রেসক্লাবে জাসাস আয়োজিত আলোচনা সভায় অংশ নেন দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, সরকারের উপদেষ্টারা সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সংস্কার করার জন্য ১.৫ বছর লাগে নাকি, ২ বছর লাগে নাকি? এই আইন সংস্কার করতে তো ৩ মাসই যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দল বিএনপি ৩১ দফা কর্মসূচি দিয়েছে রাষ্ট্র সংস্কার বিনির্মাণের লক্ষ্যে। আমরা তো বলেছি এই সংস্কারগুলো আমরা চাই। এ সময় গণ আন্দোলনের আকাঙ্ক্ষায় কেউ যেন বিভাজন সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।